হ্যালো বিজ্ঞানী সাহেব, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা বিজ্ঞানী সাহেব, আপনি বলে একটা টাইম মেশিন বানাইছেন, এটাতে বলে ডাইনোসরের জগতে যেমন যায়, ও সত্যি নাকি? ও সত্যি সত্যি আচ্ছা আমি আইতাম না একটু। নাম্বার আছে। আচ্ছা আমি একটু সময় আইতাম নি, আমার একটু ডাইনোসরের জগতে যাওয়ার লাগবো। আমার একটা বন্ধু আছে, ও যাইব। আচ্ছা আমি আইতেছি। আরে বিজ্ঞানী সাহেব তো মনে হয় এইটাই বানাচ্ছে। যাই তাড়াতাড়ি এটার মধ্যে দিয়ে ঢুকি আর দেখি আমি কি ডাইনোসরের জগতে যাই নাকি যেতে পারি না। তাড়াতাড়ি ঢুকি। ও বাবা, এখান থেকে তুই যাওয়ার রাস্তা আছে। আচ্ছা তাড়াতাড়ি ঢুকি বলি। আরে বন্ধু মনে হয় পরে আসবে, যাই আমি তাড়াতাড়ি টাইম মেশিন দিয়ে ঢুকে যাই। বন্ধু আমি অন্য জগতে চলে আইছি, তুই অন্য জগতে তাড়াতাড়ি চলে আয়। সারা দেশে শুধু ডাইনোসর আর ডাইনোসর। এখানে রয়েছে ডাইনোসরদের রাজত্ব। তারা কি পারবে সেই ডাইনোসরদের কাছ থেকে সার্ভাইভাল করতে? তারা এখনই আসছে। এই ডাইনোসররা এখানে রাজত্ব করছে বহু বছর ধরে। আমরা এটা কোন জায়গায় আসলাম বুঝতে পারছি না। আমরা কি ডাইনোসরের জগতে এসে গেছি নাকি? আমি তো মোবাইল দেখতে বুঝতে পারলাম। তাড়াতাড়ি মোবাইলটা দেখতো আমরা কোন এলাকায় আছি। কি হয়েছে? নেট নাই? আমরা চলে এসেছি 2012 সাল 7 সালে। 2012 সালে তো নেটওয়ার্ক থাকার কথা। দেখি বাড়া হয়ে যায়। দেখি আমি কত সাল আইছি। ভাই ভানা হ্যাঁ 0.00 - 1। তার মানে আমরা অবশ্যই ডাইনোসরের জগতে আইছি। হ্যালো স্যার, আমি টিকটকে ঢুকে দেখি। টিকটকও চলবো না, টিকটক চলতো না। টিকটক চলে আমারটা ওয়াটার গ্রুপ মোবাইল। ওটা টিকটক কালি চলে কিন্তু চলে না। ওয়াটার প্রুফ বলে না বেটা, পানির মধ্যে ভিজে না। এম টিকটক কেন চলতো? টিকটক চলে। আরে বেটা এখানে তো টাওয়ার টুয়ার না, আমরা সাবধানে যাওয়া লাগবো। যদি একটা বার জম্বি আমরা দিক খেলা তে দেখি কি হবে আমরা আমরা কত মুই জুঙ্গা। জলদি আয় দিকে আশেপাশে নি মানুষ। বন্ধু বন্ধু শুনে হ জলদি হ। দিকে টিকটক টাইনি। আয় রে বেটা, কিতা লাগাইছিস তুই? আয় বন্ধু নেটওয়ার্ক তো ভাই হল। জায়গাটা ঠিক লাগছে না। ও বন্ধুরে, পিছনে দেখেছিস কত বড় ডাইনোসর? ওই ডাইনোসর যদি আমাদেরকে একবার ধরতো, খপ করে ধরে আমাদেরকে তো খেয়ে ফেলতো। আমাদেরকে যেমনি হোক কোথাও একটা দিতে হবে। আরে বেটা কাঁদিস না, আমি আছি তো। আরে বেটা টাইম মেশিন আমরা এসে গেছি। এটা কি আমাদের দুষ্ট টাইম মেশিনের? এখন কি করি? ওই ওই বন্ধু দেখি রে। নুকা মাঝি মাঝি মাঝি। ও মিয়া, এই নৌকা তোমার না তা? হ্যাঁ আমি তো চালাই দেব না। তাহলে আমাদেরকে ওই পাটটাই নিয়ে দে তো, এখানে ডাইনোসর আছে। আসো আসো ঠিক আছে উঠেন আমি আপনাকে কোন আগুইমু। আরে বন্ধু, নৌকা এসে খুব ভালো লাগছে। ও মাঝি ভাই একটা গান গাও তো। বন্ধু রে পারে বন্ধু রে পারি আটাটা না পারি বাদাটা। আরে বেটা কি দাও? আরে বন্ধু মন মরে গেছে। সুন্দর গান গা বেটা। মালো একটা গান ছেড়ে দি। দেব যে সখী তোমার কানের শোনা চকি গো, যে ডাইনোসর তোমার বাবা। প্রেমে পয়সা গেছি তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। আরে বেটা নৌকাই দাও রে করে লাউনিং কাই দা। ও মিয়া আমি এডিট শুট লাগাই ওই দিতে। আচ্ছা বন্ধু হইছে। ও মিয়া আমরা এই ফাটাত নিয়ে দেও তো, তাড়াতাড়ি যাও। ও মাঝি ভাই ভালো আছো? ভালো আছি, না আছো? হয় আমরাও ভালো আছি ভাই। আমরা এনে ডাইনোসর তো, তাই আমরা ডাইনোসর আত্মীয় বাস দালি আইছি। কেমন আছে? এটা কেটা আপনার ভূত না তা? হ্যাঁ
নালে ডাইনোসর আমরা খাইলিব বাবা কত বড় ডাইনোসর দেখছিস কি চালিয়ে পুলি বাবা এটা কোন জায়গা বুঝতেছি না এটা কোন জায়গা বুঝতে আরে বন্ধু আর তো ভালো লাগছে না ওই আলিফ বিজ্ঞানীর যে টাইম মেশিনটা বানাইছিল ওই টাইম মেশিনে ঢোকার পরে আরে ওই মেশিন দিয়ে তো আমরা এখানে এসে কোথায় পৌঁছে গেলাম রে ভাই খুব বিপজ্জনক লাগছে আমরা কেন যে ডাইনোসরের ওয়ার্ল্ডে আসলাম দেখ এখানে একটা মানুষ নাই একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না শুধু আমরা তিনজন ভাই তুমি কেডা ও নৌকা মাঝে কি লাগো তুমি আরে ভাই ভাই হাসো না বলো আমি হইলি তোমার ভাই ও ভাই আচ্ছা আচ্ছা শুনো তুমি যেহেতু শেখাচ্ছ তার মানে আচ্ছা আমার মনে হচ্ছে তুমিও মনে হয় ওই কি বলে টাইম মেশিন দিয়ে এসেছো নাকি না হলে তো ডাইনোসরের জগতে আসার কথা না ওই আমি কোথায় দাঁড়িয়ে আমি ভাই যেতাম আরে বেটা বই বাস না আরে দেখ এর অবস্থা দেখ অজ্ঞান হয়ে গেছে বেটা বেটা আরে বেটা চলা ওই ও বেটা পিছে দেখ কে ওই ভাই ডাইনোসর আছে রে পালা রে আরে ওই শালা এখনো ঘুমাচ্ছে ওরে নিয়ে পালাতে হবে ধর হ্যাঁ বেটা ধর দূরে নিয়ে বাবন লাগবো আমি মরতাম টিং 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 হ্যালো কি করো ভাই কি করছ ভাই আমি বালা ছিল ভাই আমি নৌকাত ও তুই নৌকা কিনা লাইছস ও আচ্ছা হালকা আমি আইতাছি তোর নৌকা দুটা মানুষটা ফিটটা মুটটা হই মই নৌকা আর উড়া না ইদি আমার বন্ধু ঠিক আছে আচ্ছা আমি যাই গে রাইখা দে ভালো থাকিস কালকে কিন্তু আইবে আচ্ছা ঠিক আছে তুমি এক গল্লা শোন ওই মাঝি ভাইটা কোথায় চল আমাদের মাঝি ভাইয়ের কাছে যেতে হবে চলো আসসালামু আলাইকুম মাঝি ভাই ভালো আছো তো আচ্ছা মাঝি ভাই আমরা তো টাইম মেশিনে করে ডাইনোসরের জগতে এসে গেছি আমাদের তো খুব ভয় হয় আপনি আপনার নৌকাটা দিয়ে আমাদেরকে ওই সাইডটা দিয়ে দিতে পারবেন আমরা নৌকা দিয়ে মাছ ধরবো মাছ ধরে খাবো ঠিক আছে চলো ঠিক আছে তো চলো আচ্ছা আমার একটা লোক আসবে এই ভাই আপনি শুনতে পেলেন ডাইনোসরের শব্দ হ্যাঁ তাড়াতাড়ি চলুন আমাদেরকে যেতে হবে আমার একটা লোক আসবে ওই বেটা তাড়াতাড়ি আয় রে বেটা ডাইনোসর আইতাছে ঠেলা মার আর বেটা তাড়াতাড়ি আয় জলদি যাওয়া লাগবো আমরা এবার মাছ ধরন লাগবো ওই বসিটা লো বন্ধু আমি আসছি যাও তুমি যাও ওই বন্ধু সুন্দর করে মাছটা ধর রে আজকে হবে মাছ বিরিয়ানি দিয়ে 5টা কি বলিস বন্ধু মাঝি ভাই ভালো আছো ভালোজি আচ্ছা ঠিক আছে আই বসিটা ঠিক মতো লাগা বাকি বলছি দেখ মাছ আস কিনা ভালো করে দেখ আহা কি আনন্দ আকাশে বাতাস আই বেটা মাছটা ছুটিনি ভালো করে দেখ বসি কি বলিস এই কি বলিস তাড়াতাড়ি দিকে টান দিতে হবে হাই শালা বেটা এটা কই রে মাছ এটা দিয়ে কুচুরি বানা উঠছে বেলা তোর দিন নাই পাইলি মু ঠিক মতো আমাদের মাছ ধরা কেমন মাছ ধরন বুঝছস ভাই কেমন মাছ দেখ ভাই কেমন মাছ ধরি প্রথমে এবার বসিটা লাগাইবি ঠিক আছে লাগাইবা দিবি বুঝি না উঠবো বড় ভাই আরে বসিটা তো ঠিক মতো কাজ করে না আরে ভাই মাছটা কেমন লাগবো না আরে বেটা জলদি সাইড লাগা বেটা আমরা কেমন গে লাগবো হ্যালো
আমি মুসাফার সাথে কথা বলবো। মুসাফা এলো। ওই বন্ধু কি হয়েছে রে? বন্ধু আমার তো ডাইনোসরের দেশে ভালো লাগতেছে না। কেন তোর ডাইনোসরের দেশে ভালো লাগছে না কেন? আরে বন্ধু কি বলিস, তোর ভালো লাগছে না কেন? দেখ কত সুন্দর আবহাওয়া, একটা মানুষও নাই রে ভাই এখান দিয়া। আমরা তো ডাইনোসরের পৃথিবীতে চলে এসেছি, তো তাই একটা মানুষও দেখা যাচ্ছে না। আচ্ছা বন্ধু বাদ দে, এসব করে আর লাভ নাই, আমাদেরকে তো যেতেই হবে। যেখানে আমাদের নাম লেখা হয় সেখানে কিছু করার নাই। বন্ধু একটা জানোস? কি বল? আমার বাড়ির কথা অনেক পড়তেছে, আমার মা বাবার কথা অনেক মনে পড়তেছে। আচ্ছা বন্ধু সমস্যা নাই, আমরা আবার টাইম মেশিন দিয়ে আমাদের পৃথিবীতে চলে আসবো, ঠিক আছে? চল বন্ধু চল, আমরা তো এসে পড়ছি। এখন আমাদেরকে এই ডাইনোসরের ওয়ালটা ভালো করে দেখতে হবে, আর এখানে দেখতে হবে কোনো ডাইনোসর কিছু না। আচ্ছা নৌকাটা তুলে আন, আমরা যাচ্ছি। বন্ধু এখন একটু তো ভালো লাগছে। শুন, নৌকার মধ্যে থাকতে থাকতে তো আমি পুরো শেষ, এত খারাপ লাগছে। আমরা ডাইনোসরের ওয়ার্ল্ডে এসে গেছি, আমার একটু তাও ভালো লাগতো না। শোন, এখন আমাদেরকে যেমনি হোক ওই ডাইনোসরের ওয়ার্ল্ড থেকে যেতে হবে। আর এই বস্তা করতে গিয়ে ফেলা, আরে বেটা বস্তার মধ্যে বসে গেছি। আচ্ছা শোন, এখানে গুন্ডা উন্ডা আছে নাকি, আমাদেরকে সাবধানে রাখতে হবে। তোর বেটা কি বলিস? শোন, আমাদেরকে সব জায়গার মধ্যে সাবধান থাকতে হবে, আর আমাদের কাছে এই মোবাইলটা দিয়ে সব জায়গা দেখে রাখবি। আচ্ছা দেখ তোর নেটওয়ার্ক আয় কিনা। আসবি তো না, এখানে তো ডাইনোসরের ওয়ার্ল্ড, এখানে তো নেটওয়ার্ক তৈরি হয়নি। আর আমার মনে হচ্ছে এখানে কোনো মানুষ নেই, একটা মানুষও তো আমি দেখতে পেলাম না। আচ্ছা বন্ধু চল, আমাকে যেমনি হোক যেতে হবে, চল ওঠ বেটা। বন্ধু তুই দিক দিয়ে যা আর আমি ওই দিক দিয়ে যাই, একটু সময় ঘুরে ঘুরে দেখি না ডাইনোসরের ওয়ালটা কেমন। তুই যা যা। এই যে কারো ওই যে একটা লোক পেয়েছি, ওকে বস্তা দিয়ে ভরে ওকে আমার নৌকে দিয়ে নিয়ে যাবো। চলো। তুই কে ভাই? আমরা এসেছি বাংলাদেশ থেকে। ও আমি তো এখানে নৌকা যেত, আমার নৌকা উঠবেন নাকি? হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি প্রশাসন। বলে বলি হ্যালো কে রে? কি ও নৌকা মাঝি ভাই, ভালো আছো? নৌকা মাঝি? হ্যাঁ। আচ্ছা ভাই কল দিয়েছো কেন? তুমি তো আমাকে কল দেওয়ার কথা না। শোন একটা কথা কোন। হ্যাঁ বলো। মন দিয়ে শুনিস। আচ্ছা রে ভাই বলো। যদি তোর বাইকে বাড়িতে চাস তাহলে এখনই নৌকা চলে আসো। কেন আমার বাইক কি হয়েছে? ওর কি রোগ হয়েছে নাকি? তোর বাইকে আমি বন্দি করে ফেলেছি। কি বলিস? তুই আমার বাইকে বন্দি করে ফেলেছিস? তোকে আমি বিশ্বাস করেছিলাম তুই নৌকা মাঝি বলে, শেষ পর্যন্ত আমার বাইকটাকে বন্দি করে দিলি। হ্যাঁ আমাকে তো সিরিয়াস কা তুই। আচ্ছা তুই আমার বাইকে ছাড়ানোর জন্য কি চাস? তুই আসি কেন? আচ্ছা আমি আসছি, তোকে আমি দেখে নেব, তুই বুঝতে পারবি নৌকা মাঝি। তোর বাইকে যদি বাঁচা দিতাস তাহলে 5 লক্ষ টাকা দে।
কি বলিস 5 কোটি টাকা? 5 টাকা। তুই জীবনে চুক দিয়ে 5 টাকা দেখিস না, আর তুই 5 কোটি টাকার গোপ করিস। দাঁড়া, আমি তুই আমার বাইকে আটকে রেখেছিস। ওই চালা। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস। আমি দিদি। ভাই ভালো আছিস তো? আয়। ওকে আমি দিচ্ছি। এর মেরেলা। তোরে তো সাহস আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস। ভালো মানুষদের হাতি থাকে। যা, তোকে মাফ করে দিলাম। পানি। আমি পেরেছি। ইয়েস ইয়েস, আমি পেরেছি ওই ডাইনোসরের ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসতে। ওই টাইম মেশিন দিয়ে আমি গিয়েছিলাম ডাইনোসরের জগতে। কোনোভাবে আমি বেরিয়ে আসতে পেরেছি, না হলে তো ওই ডাইনোসর গুলো আমাকে খেয়ে নিত। ও বাবারে, আমি পারলাম। ইয়েস, আমি পেরেছি। ওই ডাইনোসরের জগৎ থেকে বেরিয়ে আসতে আমি পেরেছি। কেউ আমাকে আটকাতে পারেনি। কেমন আছো তুমি? আমি ভালো আছি। বিজ্ঞানী, তুমি যে ওই টাইম মেশিনটা বানিয়েছিলে, সেই টাইম মেশিন দিয়ে তো আমি ডাইনোসরের কাছে গিয়েছিলাম, আবার চলে এসেছি। খুব ভালো লেগেছে, খুব। আচ্ছা বিজ্ঞানী, বাড়ি এখানে একটা নৌকা আছে, এটা না মাঝি আছে, মাঝি নৌকা চালায়। মাঝি নৌকা চালায়? আমার বন্ধুরা মাঝি নৌকা? আরে তারা তো আসেনি। হ্যালো 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 বিজ্ঞানী স্যার, আমার কাছে একজন মাঝি ছিল, একটা নৌকা চালক ছিল, আর অনেকগুলা মানুষ ছিল। আর তোমার মেন্টে ওই মাঝি তাদেরকে এখন আমি আনতে পারিনি, তারা চলে আসতে পারেনি। তারা মনে হয় টাইম মেশিনটা খুঁজে পায়নি। শুনেন, কিন্তু আমি তো খুঁজে পেয়েছি, তারা তো আসতে পারেনি। এখন কি করব? মাঝি কি আর আনা যাবে না? তোমার মেন মাঝি ওই বস্তার উপর ওই বন্দি করে রাখছে, ধরে যে বন্ধু রাখতে আছে বস্তা দিয়ে। তাদেরকে কে বন্দি করেছে? মাঝি কুন্ডা। মাঝি তাদেরকে বন্দি করেছে? আরে বন্ধুরা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? গল্পের টুইস্ট তো এখন আরও বাকি রয়েছে। ডাইনোসর ওয়ার্ল্ড পার্ট 2 কবে আসবে সেটা কেউ জানো না? তো আমি বলে দিই, ডাইনোসর ওয়ার্ল্ড পার্ট 2টা অনেক সুন্দর হবে। এখানে মাঝি কিন্তু তাদেরকে বন্দি করে ফেলেছে। তারা কি পারবে বাঁচতে, সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে ডাইনোসর ওয়ার্ল্ড পার্ট 2।